বিশেষ করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার যে প্রতিশ্রুতি উনি দিয়েছেন, আমি মনে করি সেই প্রসেসকে বেগবান করবে। সবাইকে ধন্যবাদ। জাস্ট জেনে নিচ্ছি, আপনারা এই প্রতিষ্ঠান যারা গঠন করলেন, এখানে এখনো অফকোর্স ওটা তো নিউজই হবে। উপস্থিত ছিল এবং 24টা চ্যানেলের প্রধান যারা ছিলেন তারা আসলে একটা ডাটাবেস, টেলিভিশনকে ঘিরে একটা ডাটাবেস কি তৈরি করতে পারেন আপনারা? এই নাম, সে বুলেটিন, তার না কথার কথা, আমি ওই শীটটার কথা বলছি। এই শীটটা তৈরি করলে যাতে এক নয় ফ্যাক্টস, এটাকে কনফার্ম করার জন্য যে মেকানিজমটা ডেভেলপ করতে হবে, এই মেকানিজমের কথাটা উপর থেকে না এসে যদি আপনাদের ভিতর থেকে আসে, অ্যাজ এ জার্নালিজমের পেশার মধ্যে তো এটা তো আপনার ডিগনিটিও বটে। আপনি তো নিউজ প্রোডাক্ট করছেন, তা নিউজ প্রোডাক্ট করলে তো আপনাকে ফ্যাক্টস বেসড হতে হবে, ফ্যাক্টস বেসড হতে গেলে তো আপনাকে ডাটা বেসড হতে হবে। তাহলে আপনি একজন উদ্যোক্তাকে তো আপনি বলতেই পারেন যে ভাই তুমি যদি প্রতিষ্ঠান করো তাহলে কিন্তু তোমাকে এই মেকানিজম কনফার্ম করতে হবে। এটা কিন্তু খুব কঠিন কাজ না। আমি আজকে সম্পাদকদের সঙ্গে এটা আলাপ করবো যে এনি নিউজ এটা পাবলিক করার আগে তাকে দুইটা ডেস্কে তাকে ফিল্টারিং এর মধ্যে যেতেই হবে, সে ওখানে কোনো ফ্যাক্টস আছে কিনা এবং ডাটা আছে কিনা। এটা কিন্তু খুব কঠিন কিছু না। আমি ইয়েস এন্ড নো, আমি দুটোই বললাম আর কি। নট দ্যাট যে আপনি যেটা বলছেন এটা যদি থাকতোই তাহলে তো আজকে এত দূষিত না। আবার কেউ কেউ এরকম চিন্তা করছেন, কেউ কেউ প্র্যাকটিস করছেন, এমনকি বিটিভি একটা অনুষ্ঠান করে, সেটা তো একটা আলাপ। যেমন ওয়েস্ট বোর্ড না হওয়াটা যেমন একটা চ্যালেঞ্জ, তেমনি একটি গণমাধ্যম প্রতিষ্ঠানের এই ফিল্টারিং মেকানিজমটা না থাকাটাও তো তার অসম্পূর্ণতা, ইনকমপ্লিটনেস। আমি ওটা বলতে চাচ্ছি। তো এটার মেইন যেটা হচ্ছে যে আমরা এই যে আমাদের আমাদের কাউন্সিল, এই কাউন্সিল গঠনের কারণ এটা যে আমরা এই ফিল্টারগুলোকে ঠিক করতে চাই। আমাদের গণমাধ্যম যেন যে সংবাদগুলো প্রচার করি সেটা ফ্যাক্ট চেকিংটা যেন প্রপার হয়, ডাটাটা যেন প্রপার থাকে, ইনফরমেশনটা যেন সঠিক হয়। তাইলে আমাদের যারা ভিউয়ার্স বলি, আমাদের যে জনগণ বলি, তাদের কাছে আমরা সত্যতা প্রকাশ করতে পারবো। আমি বলতেছিলাম যে আমরা আগে যেটা দেখেছি যে আবার একই সঙ্গে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কি পরিমাণ ভিক্টিমাইজড হয়েছেন ইন দ্য নেম অফ নিউজ, দ্যাট এক্সাম্পল ইজ এনাফ দ্যাট হাউ ডাজ ইট ওয়ার্ক। আমি আর বিস্তারিত করতে গেলাম না। দেশের সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি, সবচেয়ে বেশি তাকে ঘৃণিত করার জন্য গণমাধ্যমকে ব্যবহার করা হয়েছিল। তার মানে গণমাধ্যম পরিচালনা ব্যবস্থার মধ্যেই সেই ক্ষমতা সুযোগ আছে। আইন যদি থেকেও থাকে তাহলে তা কত দুর্বল যে এটা করা গিয়েছিল। এনিওয়ে, আমরা আশা করি একটা পুরো পরিস্থিতি পরিবর্তন করবো। আমি পয়েন্টটা ভুলে গেছি। জি জি, আমি এটা বলছি। এটা আপনার এখানে দুটো কথা একবারে আমার কোনো সমস্যা নেই। আপনারা রেকর্ড করবেন কিনা আপনাদের ব্যাপার, প্রচার করবেন কিনা আপনাদের ব্যাপার, এটার মধ্যে কোনো নিউজ ভ্যালু আছে কিনা তা আপনাদের ব্যাপার। তবে আমি যতটুকু বলছি ততটুকু আমি খুব ট্রান্সপারেন্টলি বলছি, ঠিক আছে? আমার কোনো সমস্যা নাই। টিআরপি এবং পত্রিকা ছাপার সংখ্যা, যেহেতু এই দুইটা হচ্ছে আউটলেট, আপনার ভিজুয়াল মিডিয়াতে আপনার কত লোক দেখে কত লোক দেখে না, এটার একটা পরিসংখ্যান ব্যবস্থা আজকালকার ডিজিটাল যুগে এটা কোনো কঠিন কাজ না। হ্যাঁ, ছাপার ক্ষেত্রে যেহেতু আমাদের সমস্ত প্রেসের কম্পালশন করা যায় নাই যে সে ডিজিটাল প্রেসে যাবে, সেই জন্য তার ছাপাটা আমার পাওয়ার কোনো ডিজিটাল মেকানিজম নাই। কিন্তু এই না থাকার সুযোগে মাত্র 500টা টিআরপি দিয়ে আমি দেশের 5 কোটি টেলিভিশনের হিসাব বুঝাই দেব, অথবা সেই মিথ্যাকে গ্রহণ করব, অথবা পত্রিকার ছাপাকে আমি আমার মন গড়া একটা সংখ্যার ভিত্তিতে বিজ্ঞাপনের সুযোগ সুবিধা বন্টন করব, এই নীতিমালা থেকে তথ্য মন্ত্রণালয় বেরিয়ে আসবে। সুযোগ সুবিধার ক্ষেত্রে হয়তো কোনো পরিবর্তন হবে না, কিন্তু যে তথ্য পরিসংখ্যানের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিব সেখানে কোনো মিথ্যার আশ্রয়ের মধ্যে তথ্য মন্ত্রণালয় আর থাকবে না।
কোনো মিথ্যার কোনো কাঠামোর উপরে আমরা দাঁড়াবো না। 3 লাখ 5 লাখ সার্কুলেশন বিজ্ঞাপনটা যে শুধু প্রিন্টে বা ইলেকট্রনিকে পাইলে সরকারি বিজ্ঞাপন সাপ্লিমেন্ট এটাও তো পাওয়া উচিত। আমি একবার যখনই আপনার একটা রাইট ডিজিটাল টিআরপি সিস্টেম দাঁড় করতে পারবো এবং একটা রাইট ডিজিটাল প্রিন্ট কাউন্টিংটা দাঁড় করতে পারবো, তখন তার ভিত্তিতে আমি সব ধরনের সুযোগ এবং অধিকারের বন্টনটা